একদম নীরবেই শুরু হয়েছিল ইনসাফ সিনেমার শুটিং। সম্পাদনার কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ টেরই পায়নি এর প্রস্তুতির কথা। তবে ঈদুল আজহায় হঠাৎ করে প্রেক্ষাগৃহে হাজির হয়ে যায় সিনেমাটি, আর দর্শকদের মন জয় করে নেয়। শরীফুল রাজ ও তাসনিয়া ফারিনের রসায়ন প্রশংসিত হয়েছে ভীষণভাবে। তার উপর মোশাররফ ছিলেন বাড়তি চমক হিসেবে। আর শেষ দিকে চঞ্চল চৌধুরী সংক্ষিপ্ত পরিস্থিতি দর্শকদের তাক লাগিয়ে দেয়। যারা ইনসাফ সিনেমাটি উপভোগ করেছেন তাদের জন্য নির্মাতা সঞ্জয় সমাদ্দারের কাছ থেকে এসেছে দারুণ এক সুখবর। তিনি জানিয়েছেন এই সিনেমার দ্বিতীয় পর্ব বা সিকুয়েল খুব শীঘ্রই আসছে। এ বিষয়ে গণমাধ্যমে নির্মাতা সঞ্জয় সমাদ্দার বলেছেন, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ইনসাফ 2 এর প্রাথমিক কাজ। বর্তমানে চলছে চিত্রনাট্য লেখার প্রক্রিয়া। প্রথম কিস্তির মতো এবারও গল্পের কলমে রয়েছে নাজিমুদ্দৌলা, স্বরূপ দে এবং সঞ্জয় সমাদ্দার নিজেই। নির্মাতা সঞ্জয় সমাদ্দার আরো জানান, ইনসাফ 2 এ থাকছেন আগের সব পরিচিত মুখ মোশাররফ করিম, শরীফুল রাজ, তাসনিয়া ফারিন এবং চঞ্চল চৌধুরী। তবে এবার তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরো একজন নতুন অভিনেত্রী, যদিও এখনই তার নাম প্রকাশ করতে চান না তিনি। সঞ্জয় বলেন, এই কিস্তি হবে আরো বড় পরিসরে। মোশাররফ করিমের চরিত্রটা প্রথম পর্বে ছিল শুধুমাত্র একটি ভূমিকা, এবার তার বিপ্লবী জীবনের গভীর অধ্যায় তুলে ধরা হবে। অনেক বড় পরিকল্পনা রয়েছে, ধীরে ধীরে সব জানাবো। নির্মাতা সঞ্জয় সমাদ্দার জানিয়েছেন, আগামী বছর ঈদুল আজহায় ইনসাফ 2 মুক্তির লক্ষ্যে এগুচ্ছে তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, এবারের পর্বের বাজেট আগের তুলনায় অনেক বেশি, তাই ঈদ ছাড়া মুক্তির জন্য আর কোনো সময় উপযুক্ত নয়। প্রযোজনা প্রতিষ্ঠান থেকেও আগেই সবুজ সংকেত পেয়েছি। হাতে এখনো প্রায় 1 বছর সময় আছে। এই সময়ের মধ্যে একটা পরিপূর্ণ ও গুণগত মানসম্পন্ন প্রজেক্ট দাঁড় করাতে পারবো বলে আমি আশাবাদী। উল্লেখ্য, টলিউডে মানুষ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে ঢাকার নির্মাতা সঞ্জয় সমাদ্দারের। ছবিটির নায়ক ও প্রযোজক ছিলেন জিৎ। যদিও ছবিটি বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি, তবে নির্মাতা হিসেবে সঞ্জয় প্রশংসিত হন যথেষ্টই। আর ইনসাফের মাধ্যমে তিনি এইবার প্রমাণ করে দিয়েছেন দেশীয় চলচ্চিত্রে তিনিও একজন শত প্রতিদ্বন্দ্বী নির্মাতা। এবার আসা যাক